মায়ের হাতের সাধারণ রান্নাগুলো কিন্তু অসাধারণ লাগে। এটা একদমই সিম্পল একটা রান্নাবান্না ছিল ওইদিন। যেদিন আমি বাড়ি থেকে ঢাকায় চলে আসতেছিলাম, সেদিন রান্না করেছিল। আমার পেঁয়াজকলি ভাজিটা অনেক পছন্দের। তাই বাজার থেকে অনেকগুলো পেঁয়াজকলি এনেছিল। ওইগুলো আবার ঝুরি, ঝুরি করে কেটে দিচ্ছিল আমার ভাবি। আমার মা হচ্ছে ভাজি করতেছে। এটা একদমই হচ্ছে পেঁয়াজকলিটাকে ঝুরি, ঝুরি করে কেটে পেঁয়াজ, মরিচ, একটু হলুদের গুঁড়া দিয়ে ভাজি করে খেতে মিষ্টি, মিষ্টি লাগে বা সুন্দরও লাগে খাইতে। আমার কাছে তো বেশ ভালো লাগে। এটার সাথে একটু মাছ ভাজা মরিচ মাখা করে দিলে বেশি মজা লাগে। তো আজকে মাছও ভাজা করেছে মরিচ মাখা দিয়ে, আর তার সাথে পেঁয়াজকলি ভাজি আর মেথি শাক ভাজি। আর মাছের তরকারি ছিল, ওইগুলো আমি অবশ্য খাইনি। আমি জাস্ট হচ্ছে এই আমার পছন্দের পেঁয়াজকলি ভাজিটা দিয়ে ভাতটা খেয়েছিলাম। তার সাথে ছিল ঝাটকা মাছ ভাজা, একদম মচমচে করে লাল, লাল মরিচ মাখানো। দেখেই মানে খাইতে ইচ্ছা করতেছিল। এত মজা হয়েছিল খাবারটা। অবশ্য পেঁয়াজকলিটা আমি বাসায় যতবারই ভাজি করার চেষ্টা করি হয় না। কেমন পানি, পানি থাকে বা মানে স্বাদ হয় না ওইরকম। তো এই যে এখানে দেখুন মাছটা কত মানে লাল মরিচ দিয়ে একদম মচমচে করে ভাজা। তার সাথে পেঁয়াজকলি মিষ্টি, মিষ্টি খাবার ২ টার মানে কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। যারা কখনো খান নাই তারা বুঝবেন না। যারা খেয়েছেন তারা তো জানেনই পেঁয়াজকলি ভাজিটা কত মজা লাগে। আমার মা মানে এই শীতের সময়টাতে পেঁয়াজকলিটা এরকম মানে ঝুরঝুরি করে ভাজি করতো আগে। বেশ ভালো লাগতো। ইদানিং করে না। বাড়িতে মানে কেউ পছন্দই করে না। আমার ভাই, বোন কেউ খাইতে চায় না। তার মা ভাজি করে না। তবে আমার এটা পছন্দের। আমি যখন বাড়িতে যাই তখন মাকে বললে মা এরকম পেঁয়াজ কলিটা এনে আমার জন্য ভাজি করে। তো খাবার-দাবার খেয়ে রেস্ট করে তারপর হচ্ছে বিকালের দিকে চলে আসছিলাম বাসায়। গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিলাম। আর রিক্সা দিয়ে হচ্ছে আমার বাসা যাওয়া খুবই ইজি। আমার কাছে মনে হয় সিএনজি থেকে রিক্সাটা বেস্ট অপশন। কারণ সিএনজি মনে হয় কি আটকায় একদম কিছু দেখা যায় না বা দমবন্ধ লাগে আমার কাছে। আমার কাছে সবথেকে মানে সব রাইডের থেকে রিক্সা রাইডটা বেশি ভাল লাগে। রিক্সায় চড়ে একদম নিঃশ্বাস মানে মনে হয় কি পুরা বাতাসটা নেয়া যাচ্ছে বা সবকিছু খোলামেলা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগে আমার কাছে। যদিও রিক্সায় মানে ইদানিং মানে কানের দুল, মোবাইল, ব্যাগ এগুলো টানাটানি করে, তারপরেও কিন্তু ভাল লাগে। তো বাসায় এসে তো রান্না-বান্না করা ছিল না। আমার বাসায় আমার এক ভাইয়া আসলে পরিচিত আমার হাসব্যান্ডের। সে খাবার পাঠাইছিল আমি আসবো দেখে। এখানে মাছ ভুনা ছিল, তার সাথে ডাল আর ছিল ভাত, এগুলাই দিয়েছিল। এটা পাঙাশ মাছ, আমার হাসব্যান্ড পাঙাশ মাছ খাইতে পছন্দ করে। তাই তার পছন্দ মতো মাছ পাঠাইছে, ডাল পাঠাইছে। তো আমিও এগুলো দিয়ে হচ্ছে একটু ভাত খেয়ে নিলাম। আর এরপরে হচ্ছে ১ কাপ চা খেয়েছিলাম। কারণ অনেকদিন ধরে চা খাওয়া হচ্ছিল না। বাড়িতে যেয়ে মন মতো মানে নিজে বানায় খাইতেছিলাম না। বাড়িতে অবশ্য নিজে বানাইতে গেলে ঝামেলা। এইজন্য মানে বাড়িতে গেলে না কেন জানি আইলসামি লাগে। কোনো কাজ করতে ভাল লাগে না। তো এখানে এসে আবার দিব্যি রান্না-বান্না সবই শুরু করে দিবনি। কিন্তু বাড়িতে গেলে মনে হয় কি মানে জড় পদার্থের মতো হয়ে গেছি। যেখানে যাই ওইখানেই লাত খেয়ে পইড়া থাকি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। যারা এখনো আমার পেজে ফলো দেননি তারা কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। আর বিশেষ একটা কথা, এটা কিন্তু রোজার আগের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।